ওয়েলকাম টু ডাব্লিউপিএসআই প্রিপারেশন। ডাব্লিউপিএসআই প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে মেনলি ফিজিক্সের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে। এই ভিডিওতে আমরা ভর, ভার, ওজন, নিউটনের গতিসূত্র প্রভৃতি কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। চেষ্টা করব যে এইগুলোর মানে সিম্পল কোশ্চেন যেগুলো আমাদের এসে থাকে সেগুলো যাতে আমাদের মিস না হয়। চলো তাহলে দেরি না করে আমরা এটা শুরু করি। প্রথম প্রশ্ন, 1 লিটার জলের ভর কত? 1 লিটার জলের ভর হবে 1000 গ্রাম। ঠিক আছে, এটা একবার দেখে নেবে, এটা অনেক সময় আমরা ভুল করে থাকি। আচ্ছা, ভর ভার এই দুটোর মধ্যে পার্থক্য কি? ভর বলতে হচ্ছে মাস, ভার হচ্ছে ওয়েট। ঠিক আছে, তাহলে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষের ফলে মানে পৃথিবীতে যা যা ভার হবে, চাঁদে ভার আলাদা হবে, সূর্যের কাছে যখন যাবে সেটার ভার আলাদা হবে। তাহলে ভার অভিকর্ষ বলের উপর নির্ভর করে, কিন্তু ভর হচ্ছে মাস, সেটা পৃথিবী না, যে কোনো জায়গায় যাক সেটা কিন্তু ফিক্স থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পৃথিবী পৃষ্ঠে 50 নিউটন ওজনের একটি বস্তুর ভর কত? তাহলে আমরা জানি গ্র্যাভিটেশনাল অভিকর্ষণ ত্বরণ বা জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে পৃথিবী পৃষ্ঠে 50 নিউটন যদি ভর হয়, তাহলে সেটার ওজন কত চেয়েছে, ভর কত চেয়েছে সেটা বার করো। তাহলে একটা জিনিস দেখো, আমরা জানি ওজন বা ওয়েট সমান ভর মানে মাস ইন্টু গ্র্যাভিটেশন, ডাব্লু সমান এমজি। তাহলে এখানে মাস কত, এখানে একটা জিনিস কোনটা বার করতে বলেছে, এখানে বার করতে বলেছে ভর। তাহলে ভর মানে কি আমার মাস, মাস সমান ডাব্লু অপন জি। তাহলে ডাব্লুর ভ্যালু কত এখানটায়? ডাব্লুর ভ্যালু হচ্ছে 50 নিউটন, আর জি মানে হচ্ছে 9.8। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি ডিভাইড করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 5.1 কেজি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা আমাদের সব জায়গায় কাজে লাগবে, ডাব্লু সমান এমজি। নেক্সট কোশ্চেন দেখো, বস্তুর কোন বৈশিষ্ট্য মহাবিশ্বের যে কোনো স্থানে অপরিবর্তিত থাকে? তাহলে এখানে ভর, আয়তন, ওজন, ঘনত্ব এগুলোর মধ্যে সব কিছুই চেঞ্জ হয়, কিন্তু ভরটা কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, একটু আগে বললাম ভর ভার আলাদা জিনিস। 4 নম্বর নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবী পৃষ্ঠে 10 কেজি ভরের একটি বস্তুর ওজন কত? সেম ডাব্লু সমান এমজি, এই ফর্মুলা দিয়ে হবে। ঠিক আছে, তাহলে এখানে ওয়েট জানতে চেয়েছে, তাহলে মাস হচ্ছে 10 কেজি, গ্রাম হচ্ছে 9.8 মিটার। দুটো এসআই আছে, চেঞ্জ করার দরকার নাই, তাহলে 98 নিউটন। ঠিক আছে, কিছু কোশ্চেন দেখো আমার ট্রান্সলেট করা হয়নি, থেকে গেছে ইংলিশে, যাই হোক একটু তোমরা ম্যানেজ করো। হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টিস অফ ম্যাটার চেঞ্জেস উইথ অল্টিটিউড ডিউ টু ভ্যারিয়েশন ইন গ্র্যাভিটি? মানে কোনটা মানে অল্টিটিউডের সঙ্গে চেঞ্জ হয়? তাহলে এটা ভার হয়ে যাবে, ওয়েট। আমরা জানি কি পৃথিবীর একদম কেন্দ্রে কত হয়? 0। উপর দিকে যত যাবে বাড়তে থাকবে, পৃথিবী পৃষ্ঠে সব থেকে বেশি, তারপর আবার যখন উপরে যাবে তখন আবার কমতে থাকবে। এর মধ্যে পৃথিবী পৃষ্ঠের মধ্যে নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি, নিরক্ষীয় অঞ্চলে আর এই দুটো অঞ্চলের মধ্যে কোথায় বেশি হবে? সুমেরু কুমেরু অঞ্চলগুলো, মেরু অঞ্চলে সব থেকে বেশি হবে, নিরক্ষীয় অঞ্চলে কম হবে। কারণ কি, কেন্দ্র থেকে মেরুর যে দূরত্ব, নিরক্ষের দূরত্ব আরেকটু বেশি। ঠিক আছে, তো এই জিনিসটা তুমি মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফিজিক্যাল প্রপার্টি? আমরা পদার্থের অনেক রকম প্রপার্টি বা বৈশিষ্ট্য জানি, রিঅ্যাক্টিভিটি, ফ্লেমেবিলিটি, ডেন্সিটি, টক্সিসিটি। তাহলে এইটা ফিজিক্যাল প্রপার্টি বললে আমরা কি বুঝবো? ডেন্সিটিকে। ঠিক আছে, ঘনত্বটা একটা ফিজিক্যাল প্রপার্টি। তারপর নেক্সট কোশ্চেন, হুইচ মেটাল হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি? অপশান উড, অ্যালুমিনিয়াম, আয়রন, স্ট্রাইফ্রন। তাহলে আয়রনটা বা লোহা হয়ে যাবে আমার। ঠিক আছে, আয়রন সব থেকে বেশি ঘন। নেক্সট, হুইচ প্রপার্টি অফ ম্যাটার ডিপেন্ডস অন বোথ মাস অ্যান্ড ভলিউম? মাস মানে মাস এবং ভলিউম দুটোরই উপর ডিপেন্ড করে, এগুলোর মধ্যে কোন প্রপার্টি? তাহলে আমরা ডেন্সিটি, ওয়েট হবে না, প্রেসার হবে না, টেম্পারেচার হবে না, ডেন্সিটি হবে। ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব মানে কি? ভর অপন আয়তন। এটা আমাদের ফর্মুলা, তো এটা জেনে রাখবে, এটা আমাদের সবসময় কাজে লাগে। ডেন্সিটি সমান মাস অপন ভলিউম,
এটা দিয়ে বিভিন্ন রকম নিউমেরিক্যাল আমরা সলভ করতে পারি। প্রেসারের ইউনিট কি? পাস্কাল। ঠিক আছে। নেক্সট, ভর ও মাপ সংক্রান্ত প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন যদি দেখি, ভরের এসআই ইউনিট কি? ভরের এসআই ইউনিট কিলোগ্রাম। নিউটন কিসের একক? ফোর্স বা বলের। ঠিক আছে। তারপর পাস্কাল কিসের একক? চাপের একক। জুল কিসের? তাপ বা কার্য। তাহলে এগুলো আমাদের জানতে হবে। নেক্সট, বস্তুর কোন বৈশিষ্ট্যকে ভর দ্বারা প্রকাশ করা হয়? বস্তুর কোন বৈশিষ্ট্যকে ভর দ্বারা প্রকাশ করা হয়? তাহলে ভর মানে কি? কোনো বস্তুর যে মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে সেটাই ভর। ঠিক আছে। এটা এমন কিছু কোশ্চেন না। যদি একটি বস্তুর ভর 10 কিলোগ্রাম হয় তবে গ্রামে এর ভর কত? এটা হচ্ছে 10 কিলোগ্রাম। 1 কেজি মানে কি জানি? 1000 গ্রাম। তাহলে 10 কিলো মানে হচ্ছে 10,000। নেক্সট কোশ্চেন, কোন সূত্র অনুযায়ী রাসায়নিক বিক্রিয়ায় ভর সৃষ্টি বা বিনাশ করা যায় না? আমরা জানি ভরের সংরক্ষণ সূত্র। ঠিক আছে। তাহলে ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী কিন্তু কোনো ভরকে না সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায়, কেবলমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায়। এখানে একটু সামারিটা বলি। বয়েলের সূত্র বলতে কি বোঝায়? ধরো একটা নির্দিষ্ট তাপমাত্রাতে, টেম্পারেচার ফিক্সড, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ও চাপের গুণফল সবসময় সেম থাকে, এটাকে বলা হয় বয়েলের সূত্র। পি ভ্যারাইজার 1/v সমান পিভি সমান কে। কে একটা ধ্রুবক, এটা সমানুপাতিক চিহ্ন উঠালে আমরা জানি একটা ধ্রুবক আছে। তাহলে পিভি হচ্ছে কনস্ট্যান্ট, যখন কি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। যেমন ধরো একটি নির্দিষ্ট টেম্পারেচারে যদি গ্যাসের আয়তন 2 লিটার থাকে এবং চাপ 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে এটার আয়তন কত হবে? আয়তন হবে 1 লিটার। তাহলে 1 × 2 = 2। ঠিক আছে। তাহলে এটাই হয়ে যাবে ভলিউম। তাহলে এই জিনিসটাও আমরা করতে পারি। নেক্সট হচ্ছে চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র কী হবে? চার্লসের সূত্রতে বলছে নির্দিষ্ট চাপে, এতক্ষণ কী ছিল? তাপমাত্রা কনস্ট্যান্ট ছিল, এখানে চাপ কনস্ট্যান্ট থাকবে। নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ও তাপমাত্রা পরস্পরের সঙ্গে সমানুপাতিক, ভি ভ্যারাইজার টি। তাহলে আমি V/T সমান একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি। এই যে এটার মানে এটা সম্পর্ক, এটাকেই বলা হয় চার্লসের সূত্র। তাহলে আমরা বয়েলের সূত্র বয়েলের সূত্রে পেলাম পিভি সমান কে, আর চার্লসের সূত্র পেলাম V/T সমান কে। এই দুটো মনে রাখতে হবে যে বয়েলের সূত্রতে তাপমাত্রা স্থির থাকে, চার্লসের সূত্রতে প্রেসার স্থির থাকে। আর অ্যাভোগাড্রো সূত্রটা কি বলছে? অ্যাভোগাড্রো সূত্র বলছে সমান চাপ ও তাপমাত্রায় গ্যাসের আয়তন তার অণুর সংখ্যার সঙ্গে সমানুপাতিক। তাহলে V/N মানে অণুর সংখ্যা। ঠিক আছে। তাহলে এখানে কি থাকবে? সমান চাপ থাকবে, তাপমাত্রা থাকবে। তাহলে টেম্পারেচার আর প্রেসার দুটোই কনস্ট্যান্ট, তাহলে হবে V/N অনুপাতের সঙ্গে সমানুপাতিক। এটাই, আর কিছু নাই। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, লিফট ওপরের দিকে উঠলে আপাতত ওজন কেমন হবে? লিফট যদি উপরের দিকে উঠে তাহলে স্বাভাবিকের থেকে আমার কি লাগবে? ওজন বেশি লাগবে। নিচে যদি নামে স্বাভাবিকের থেকে ওজন কম লাগে। কেন? কারণ উপরের দিকে যখন উঠে তখন এটার সঙ্গে আমাদের যে গ্র্যাভিটেশন ফোর্স সেটাও কিন্তু আমাদেরকে নিচের দিকে টানতে থাকে, ওই জন্য আমরা ভারী মনে করি নিজেকে। আর যখন উপরের দিকে উঠবে তখন গ্র্যাভিটেশন ফোর্সের সঙ্গে এই যে নিজস্ব একটা ত্বরণ আছে, এই ত্বরণটা মাইনাস হয়ে যাবে, তখন আমরা নিজেদেরকে হালকা মনে করি। ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো দুটো কোশ্চেন হয়ে গেল। একটা ফ্রি ফলের কোশ্চেন আছে যে কখন মানে নিজেদেরকে ওজন শূন্য মনে হবে? যখন একটা লিফ ধরো ছিঁড়ে পড়ে গেল, এটা ফ্রি ফল হচ্ছে, তাহলে ফ্রি ফলে ওজন 0 হবে। কেন? আমরা জানি mg - α। এখানে আলফাটা কি হচ্ছে? অ্যাক্সেলারেশন। তাহলে এই অ্যাক্সেলারেশনটা গ্র্যাভিটেশনের সঙ্গে সমান হয়ে যাবে, ওই জন্য এটাকে ফ্রি ফলে ওজন 0 মনে হয়। ঠিক আছে। তখন কোনটা ভারী কোনটা হালকা কোনো ম্যাটার করবে না। আচ্ছা, লিফটের মধ্যে যদি কোনো ত্বরণ না থাকে, ধরো লিফট চলতে শুরু করলো, কিন্তু ত্বরণ মানে কোন জিনিসটা? যে
ওই যেটা আমার স্পিড যেটা বাড়ছে একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের পর সেটাকে ত্বরণ বলি, কিন্তু একটা সেম স্পিডে ধরো 1 তলা থেকে 100 তলা পর্যন্ত উঠছে, তাহলে কি ওজনের পরিবর্তন দেখা যাবে? না, ওজনে তখন কোনো কিন্তু পরিবর্তন দেখা যাবে না। আচ্ছা, লিফট প্রতিক্রিয়া বল, লিফটের যে প্রতিক্রিয়া বল সেটা কি মানে কি নির্দেশ করে? সেটা হচ্ছে ব্যক্তির আপাত ওজন, ঠিক আছে, যেটা রিলেটিভ ওয়েট। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নিউটনের প্রথম গতিসূত্র কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে জাড্য ধর্ম বা জড়তা। আচ্ছা, তোমরা যদি নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্রগুলো জেনে থাকো তাহলে একবার জানাবে বা রিভিশন করে নেবে, ঠিক আছে। নিউটনের প্রথম গতিসূত্রটা কি বলছে একটু যদি মনে থাকে একটু বলো। প্রথম গতিসূত্র হচ্ছে কোনো বস্তু স্থির থাকলে সারা জীবন স্থির থাকে এবং চলমান অবস্থায় থাকলে চলমান অবস্থায় থাকে যদি তার উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়। তাহলে আমরা বলতে পারি কোনো হয়তো বলকে আমি ছুড়ে দিলাম, সেটা কিছুক্ষণ পর পর থেমে যায় কেন? কারণ সেটার উপর অভিকর্ষ বল ক্রিয়া করছে, সেই জন্য সেটাকে আস্তে আস্তে থামিয়ে দিচ্ছে, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল বস্তুটির ভর এবং ত্বরণের গুণফলের সমান। তার মানে এফ সমান ভর এবং ত্বরণ মানে এ মানে আলফা, মানে এটা ত্বরণ, তাহলে এফ সমান এম ইন্টু এ, এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে এখানে আমি এফ এম এ এই তিনটের মধ্যে সম্পর্ক পাচ্ছি। তৃতীয়টি কি, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। তাহলে এই তিনটে জিনিস আমরা বলতে পারি, এই তিনটে জিনিস একটু ভালো মতো করবে। তাহলে প্রথম সূত্র কী হয়, ল অফ ইনার্সিয়া বা জাড্য ধর্ম বা জড়তা ধর্ম। তাহলে প্রথমটা থেকে কিসের সঙ্গে পাওয়া যায়? জড়তা। দ্বিতীয়টা থেকে কিসের সঙ্গে পাওয়া যায়? বলের, ঠিক আছে। তাহলে এক্ষুনি বললাম। তৃতীয় সূত্র কি? ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র। সেখান থেকে কোনো বস্তু সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ধরো আমরা, আচ্ছা তুমি বাসে চলছো, বাসে হঠাৎ ব্রেক মারলো, তাহলে ব্রেক মারলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ছি, তাহলে এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে প্রথম গতিসূত্র। সমান বিপরীত প্রতিক্রিয়া আছে মানে কি, আমি বল ধরলাম, বলটাকে ধরলাম, তাহলে হাতে লাগলো, বলটাও কিন্তু একটা বিপরীত বল প্রয়োগ করে হাত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, বা রকেট উপরের দিকে উঠছে। এগুলো হচ্ছে সবই নিউটনের তৃতীয় গতিসূত্রের ফল, ঠিক আছে। আচ্ছা, একটা নিউমেরিক্যাল দেখো, খুব ইজি। 5 কিলো ভরের কোনো বস্তুর উপর 10 নিউটন বল দিলে ত্বরণ কত হবে? তাহলে আমরা কি জানি, এফ সমান এম ইন্টু এ, তাহলে অ্যাক্সিলারেশন কত? এফ আপন এম। তাহলে এখানে ফোর্স বলেছে 10 নিউটন, এম সমান 5 কেজি, তাহলে এ সমান হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। রকেটের উড্ডয়ন এটা একটু আগেই বললাম। বস্তুর ভরবেগ কিসের উপর নির্ভর করে? বস্তুর ভরবেগ কিসের উপর নির্ভর করে? আমরা জানি এম ইন্টু ভি, তাহলে ভর ইন্টু বেগ, তাহলে বল, ত্বরণ, সময় কোনোটা হবে না, বেগের উপর, বেগ আর ভর। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। স্থির বস্তু জড়তা কেমন হয়? স্থির বস্তু স্থিতিশীল থাকে, যেটা মোমেন্টামে থাকছে সেটা গতি। এগুলো খুবই ইজি কোশ্চেন। বলের এসআই ইউনিট কি? নিউটন। জুল কিসের? কার্য, ঠিক আছে। পাস্কাল চাপের, কিলোগ্রাম ওয়েটের, ঠিক আছে। এইরকম কোশ্চেনগুলো। আচ্ছা, এই কোশ্চেনগুলো তোমরা করবে এবং যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে বলবে। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু রিভিশন করতে থাকো। আজকের মতো এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।